আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক পরীক্ষা জুন 2024। দেখো, বেঙ্গলি এন এম জে 2024 বেঙ্গলির নিউ সিলেবাসের এটা বাংলা প্রশ্ন। ঠিক আছে, সময় দেখো 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এটা তোমাদের ফ্রন্ট পেজ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আমাদের নোট থেকে কত পার্সেন্ট নম্বর কমন এসছে সেই প্রশ্নের পেজ, আমাদের নোটের পেজ নাম্বার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দু একজন কিন্তু স্টুডেন্ট আছো তোমরা যারা আমাদেরই নোট অন্য কারোর কাছ থেকে 2 বছর 3 বছর আগের পুরাতন নোট নিয়েছো, পড়ে যাওনি। তোমরা কিন্তু একজনই কমেন্ট করেছিলে যে কমন আসেনি। তো দেখো, আমি এই নোট থেকে আমাদের নোটের উত্তরের পেজ নাম্বার অব্দি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসছে এবং বাংলা পরীক্ষা আশা করা যায় সবারই কিন্তু ভালো হয়েছে। 1.1 প্রশ্ন, দেখো 17টা এমসিকিউ দিয়েছে। মধুময় তামরস এর অর্থ হলো কি? উত্তর হচ্ছে অপশন খ, পদ্ম ফুল। 1.2 শপথ কথাটির সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ লিখবে, প্রতিজ্ঞা। 1.3 প্রশ্ন, স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কখন? অপশন গ লিখবে, উদ্ভ্রান্ত আদিম যুগে। এটা আফ্রিকা কবিতা থেকে দেওয়া হয়েছে। 1.4 প্রশ্ন, শ্যামা জন্মদার কাছে কবি কি বর চেয়েছেন? উত্তর লিখবে অপশন খ, অমর হবার বর চেয়েছেন। 1.5 খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো কবিতায় কার কাছে আসবে? উত্তর হচ্ছে অপশন খ, মায়ের কাছে। নেক্সট প্রশ্ন দেখো, কানন আনন পাণ্ডুর কবি। কাননের অর্থ হলো অপশন ক লিখবে, বাগান। নেক্সট দেখো 7 প্রশ্ন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে। উত্তর হচ্ছে অপশন খ এরটা, গাধাটা পঞ্চত্ব পায়। 1.8 দেখো, অমৃত শব্দটির অর্থ হলো, উত্তর হচ্ছে অপশন ক লিখবে, সুধা। 1.9 প্রশ্ন, চল কোদাল চালাই কবিতায় কোন পথে চলার কথা বলা হয়েছে? উত্তর লিখবে অপশন ক, সত্যের পথে। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভ্রান্ত শব্দটির অর্থ হলো, উত্তর হচ্ছে অপশন গ লিখবে, দিশেহারা। 11 প্রশ্ন দেখো, চর্যাপদের আবিষ্কর্তা। উত্তর হচ্ছে অপশন খ, হরপ্রসাদ শাস্ত্রী। 1.12 দেখো, মধ্যদিনের রক্তনয়ন অন্ধ করিল কে? উত্তর হচ্ছে অপশন ক, কাল বৈশাখী। 1.13 পশ্চাতে শব্দটির অর্থ হলো, উত্তর হচ্ছে অপশন ক, পেছনে। 1.14 ধনীকে লিখে বোঝাবার জন্য যে চিহ্ন তাকে বলা হয় কি? অপশন ক লিখবে, বর্ণ। 1.15 তারপর শিরোমণি মশাই জিজ্ঞাসা করলেন, এই জলছত্র কাদের? উত্তর হচ্ছে অপশন ক লিখবে, আমতোড়ের বিশ্বাসদের। 1.16 তুমি আমার ছেলে বাবা এ কথা বলেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ লিখবে, বৃদ্ধা। 1.17 25 বছর পূর্বে একবার আমি কলকাতা এসেছিলাম, তখন লেখকের বয়স কত ছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, 9 থেকে 10। দেখো, এই 17টি এমসিকিউ আশা করা যায় প্রত্যেকেই সঠিক করতে পেরেছো। তোমরা কে কতগুলো সঠিক করলে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা করতে পেরেছো এবং কমনও পেয়েছো। আমাদের নোট থেকে যারা পড়েছে প্রত্যেকে কমন। দেখো, গফুর কোথায় বাস করে? আমি মুখে বলে দিই উত্তরগুলো। গফুর কাশীপুরে বাস করে। অপশন খ, সীতারামকে সন্দীপন পাঠশালার শিক্ষক। ঠিক আছে, গয়ের প্রশ্নটা একটু লেন্দি রয়েছে, উত্তরটি আমি বলছি না। ঘয়টা দেখো, বিদেশ ভ্রমণকালে কার নিয়মিত সঙ্গী ছিলেন অবলা বসু? এটা কি হবে? জগদীশচন্দ্র বসু ছিল। আচ্ছা, এটাও একটু লেন্দি প্রশ্ন রয়েছে। ছয়টা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? এটা বলুচণ্ডী দাস। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের রচনার উদ্দেশ্য কি ছিল? বর্গীজ দেখো, বাউলদের শ্রেষ্ঠ গীতিকারের নাম লেখো। এটা কি হবে? লালন ফকির। দেখো, এত সোজা প্রশ্ন হয়েছে। এবার দেখো, যে বড় প্রশ্নগুলো দেয়া রয়েছে এখানে 4 নং 36, এই 36 নম্বর বড় প্রশ্ন। দেখো, এক একটা ইস 7 করে আবার নাম রাখা হয়েছে মহেশ। এখানে কে কথাটি বলেছে? কার নাম রাখার কথা বলা হয়েছে? আমার নোট যারা সংগ্রহ করেছিলে, পাঠ্য আমার পেজে নোটের 10 নম্বর পেজ,
কোশ্চেন নাম্বার 13। ওখানে একটি প্রশ্ন ছিল যে নামকরণের সার্থকতা। যারা নামকরণের সার্থকতা পড়েছো, এই লাইনটা ওখানে তুলে দেওয়া রয়েছে, এই উত্তরগুলো ওর মধ্যে রয়েছে। তাই যারা পড়ে যাওনি সারা বছর ধরে, তারা কি করে কমন পাবে? পড়তে তো হবে, মিলিয়ে নেবে আমি যেগুলো বলছি। ক্ষয়ের প্রশ্ন, মাইলস্টোন শব্দটির অর্থ কি? পেজ 36, কোশ্চেন নাম্বার 3। যারা নোট নিয়েছো মিলিয়ে নাও। ঠিক আছে, ক্রিয়েশন অফ ইলেকট্রনিক্স তুমি লিখেছিলে, যে কমেন্ট করেছিলে যে নোট কমন আসেনি। যদি আমার নোট তুমি আমার কাছ থেকে নিয়ে থাকো, নোট খুলে পেজ নাম্বার আগে মিলিয়ে নাও। গয়ের প্রশ্ন, স্ত্রী জাতির অবনতির কারণ বিশ্লেষণ করতে গিয়ে বেগম রোকেয়া প্রধানত কি বলেছেন? স্ত্রী জাতিকে নিয়ে এবং পুরুষদেরকে নিয়ে। দেখো পেজ 47, কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2, এই দুটো প্রশ্ন মিলিয়ে এই উত্তর তোমাদেরকে লিখতে হবে। যারা নোট নিয়েছো মিলিয়ে নাও। ঘয়ের প্রশ্ন দেখে নাও, অধিরত সুত পুত্র, রাধা গর্ভজাত সেই আমি, কে কেন নিজেকে অধিরত সূত্র বলেছেন? পেজ 92, কোশ্চেন নাম্বার 1। যেমন এখানে লাইন রয়েছে, এই লাইন তুলেই ওখানে প্রশ্ন এবং উত্তরটি রয়েছে, মিলিয়ে নেবে। ঠিক আছে। আচ্ছা, উঙ্গার প্রশ্ন দেখে নাও, ওমা এই যে দাদা তুমি কবে এলে, কে এ কথা বলেছেন? দাদা কে, তার নাম লেখো। এই প্রশ্নটি আমাদের নোটের মধ্যে নেই। চ, ব্রতচারীদের কয়টি ব্রত কি কি? সেম প্রশ্ন, সেম উত্তর তুমি নোটেই পাবে, পেজ 56, কোশ্চেন নাম্বার 2। মিলিয়ে নাও যারা নোট নিয়েছো। 6টা দেখো, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাওর করিতে পারিতেছিল না। এখানে বালক বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয়টি বালক ভেবে পাচ্ছিল না? পেজ 90, কোশ্চেন নাম্বার 9 হবে। মিলিয়ে নাও। আমি এখানে পুরো পেজ নাম্বার ধরে ধরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তা সত্ত্বেও কিন্তু তোমরা দু একজন কমেন্ট করো। বর্গীর জ, 18 বছর বয়সের গুণাগুণ কি? সংক্ষেপে আলোচনা করো। পেজ 77, কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, ঝয়ের পঞ্চবটি বলতে কি বোঝে? এটা খোঁজার টাইম হয় না, যেহেতু 9টা বলেছে, 10টা আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে। দেখো, ইঙ্গো, আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল। কোন রচনার অংশ? অপুর গ্রামের নাম কি? তার বাবা ও মা, দিদির নাম লেখো। পেজ 91, কোশ্চেন নাম্বার 5। প্রশ্নটা পড়ে দেখে নাও উত্তরটা, প্রত্যেকটার উত্তর ওখানে পেয়ে যাবে। ট, কালবৈশাখী কবিতার কবির নাম কি? বিজয় শঙ্খ বাজিয়ে কারা ফিরে যাচ্ছে? দেখো এই প্রশ্নটা একটু লাইনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ওখানে কালবৈশাখী যখন ফিরে যাচ্ছিল, সেই সময় প্রকৃতির কি পরিস্থিতি ছিল সেটা লেখা রয়েছে। এখানে বলছে বিজয় শঙ্খ বাজিয়ে কারা ফিরে যাচ্ছে। কালবৈশাখী যখন ফিরে যাচ্ছিল, সেই প্রকৃতির পরিস্থিতি এখানে লিখতে হবে। তাহলে এর উত্তর পেজ 66, কোশ্চেন নাম্বার 6 তোমরা এর উত্তর কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। ঠ দেখো, সে সময়কার পাঠশালার কিঞ্চিৎ বিবরণ দেওয়া আবশ্যক। সে যুগের পাঠশালা কোথায় খোলা হতো? গুরুগণ কোথায় থাকতেন? পেজ 22, কোশ্চেন নাম্বার 2 এ এই উত্তরটা কিন্তু তোমরা একদম পাবে। দেখো 9টা প্রশ্ন বলেছে, আমি এখানে 10টা প্রশ্ন মধ্যে দেখালাম। যারা নোট ভালো করে পড়ে গেছো তারা সবই কমন পেয়েছো, আর যারা কমন পাওনি তারা কি করে পাবে? ঠিক আছে, আমি এই ভিডিও যখন করছি, একজন ফোন করে বলল, স্যার আপনার নোটে প্যারাগ্রাফ নেই। তাহলে এই স্টুডেন্টটা পরীক্ষায় প্যারাগ্রাফ বা যাই দিক পারবে না, এসে বলবে কমন আসেনি। এরকমই হচ্ছে তোমাদের পরিস্থিতি কিছু কিছু স্টুডেন্টদের। দেখো এবারে বাংলা ব্যাকরণ থেকে এগুলো দেখো, চলিত ভাষায় রূপান্তর করো। এগুলো তোমাদের বই থেকে পড়তে বলেছি, এগুলো তোমাদেরকে শিখতে হবে। এগুলো তার কমন দিয়ে যায় না, যেগুলো বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গুলো। কয়েকটা বলছে এক্ষণে উঠিতে হইবে, কি লিখবে? এখন উঠতে হবে। খ দেখো, কোথা হইতে আসিতেছ, তাহলে লিখবে কোথা থেকে এসেছো। ঠিক আছে। ঘরটা ঊর্ধ্বে উঠিয়া দিতেছে, উপরে উঠিয়ে দিচ্ছে। ও, দুই ভ্রাতার কথা কাটাকাটি চলিতে লাগলো, লিখবে দুই ভাইয়ের কথা কাটাকাটি হতে লাগলো। দেখো সন্ধি বিচ্ছেদ, পরীক্ষা, ঠিক আছে, মরুদ্যান। পরীক্ষাটা তোমরা জানোই, পরিযুক্ত ইচ্ছা। মরুদ্যান হচ্ছে মরুযুক্ত উদ্যান। স্বেচ্ছা মানে সুযুক্ত ইচ্ছা। গণেশ মানে গণযুক্ত ইস। ঠিক আছে। সপ্তযুক্ত ঋষি, আর অত্যন্ত অতিযুক্ত অন্ত। ঠিক আছে, একদম সোজা প্রশ্ন হয়েছে। 4.3 সমাজ কাকে বলে? তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয় কি কি? একদম সোজা প্রশ্ন। 4.4 দেখো, নিম্নলিখিত শব্দগুলির সংক্ষিপ্ত রূপ লেখো। আমি তোমাদের কিন্তু বইতে কিন্তু দাগ মেরে দিয়েছি এবং ইউটিউবে একটা ভিডিও কিন্তু দিয়ে দিয়েছিলাম এর উপর কিন্তু। এবং সমাসের প্রশ্নটা একদমই সোজা, কারণ সমাস তোমাদের হচ্ছে 6 প্রকার, তাই তো? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, টোটাল 9টা সমাস রয়েছে, তোমরা বইতে দেখবে।
ঠিক আছে। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, অবয়ভাব, নিত্য, আলোপ ও বাক্যাশ্রয়ী। এবার দেখো, নিম্নলিখিত শব্দ বন্ধগুলির সংক্ষিপ্ত রূপ লেখো যা ফুরায় না। কি লিখবে এটা? অফুরন্ত। যা আপনাকে হত্যা করে, এটা কিন্তু বইতে ছিল না। গ, পানের অযোগ্য, অপেয়, পূর্বজন্মের কথা স্মরণ আছে যার। উত্তর লিখবে জাতিস্বর। দেখে নাও, হনন করার ইচ্ছা, আত্মঘাতী। এবার দেখো, পাঁচের দাগে দেখে নাও, ভাব সম্প্রসারণ করে দেখাও। শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপর নাই। আর বাংলায় অনুবাদ দুটোর মধ্যে একটা করতে হবে। আমি যে সাজেশন তোমাদের দিচ্ছি, কোশ্চেন নাম্বার 5 তোমরা মিলিয়ে দেখে নাও। সবার উপর মানুষ সত্য, তার উপর না, এটাই কিন্তু পরীক্ষা দিয়েছে। তা সত্ত্বেও তোমরা একজন বললে কমন আসেনি, কি করে বললে জানি না। উমার প্রশ্নটা, পত্র রচনা করো। তোমার দিদির বিবাহ উপলক্ষে দুদিন ছুটির প্রার্থনা করে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লিখো। তো একদমই সোজা। সাতের দাগে দেখে নাও, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। সাজেশনের কোশ্চেন নাম্বার 11তে এটা দেয়া রয়েছে। ঠিক আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ওখানে লেখা ছিল একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিকের পড়ে যেতে হবে, সেখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় দিয়েছে। কিন্তু এই প্রশ্নটা তো সবাই লেখা আসা উচিত। তাহলে এবার তোমরাই দেখে নিলে যে আমি বাংলা প্রশ্নপত্রের একদম পুরো প্রশ্ন উত্তর তোমাদের বলে দিলাম, কোন কোন প্রশ্নগুলো আমাদের কমন এসছে। দেখো, এখানে প্রায় বলতে গেলে 90 নম্বরে কিন্তু কমন এসছে। ঠিক আছে। আশা করা যায় প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এইভাবেই তোমাদের কিন্তু কমন আসবে। কিন্তু বারবার আমি ইউটিউবের ভিডিওতে বলেছি, নোটটা একটু ভালো করে পড়ে যাও, প্রায় সবই কমন পাবে। এই হলো আজকের ভিডিও।